নবী ইউসুফের প্রতি আজিজে মিশরের স্ত্রীর আসক্তি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আজিজে মিশরের ঘরে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন, কিন্তু ইতোমধ্যে এক পরীক্ষামূলক বিপদ এই দেখা দিল যে আজিজে মিশরের স্ত্রী হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসক্ত হয়ে পড়ল। এ প্রেক্ষিতে উক্ত মহিলা তার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য তাকে ফুসলাতে লাগল। নিম্নোক্ত আয়াতে এ কথাই ব্যক্ত করা হয়েছে, যে মহিলার ঘরে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সে তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সেই মহিলা বলল, শোনো, তোমাকে বলছি, এদিকে আসো। তিনি বললেন, আল্লাহ রক্ষা করুন, নিশ্চয়ই আমার মালিক আমাকে সযত্নে থাকতে দিয়েছেন, আর অবশ্যই সীমা লঙ্ঘনকারীরা কখনো সফলকাম হয় না। সূরা ইউসুফ আয়াত 23। উক্ত মহিলা ছিল আজিজে মিশরের স্ত্রী, কিন্তু এ স্থলে পবিত্র কুরআনে আজিজের পত্নী শব্দ ব্যবহার না করে যার ঘরে ছিল এ শব্দ ব্যবহার করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উক্ত গুনাহ থেকে বেঁচে থাকা এ কারণে আরও অধিক কঠিন ছিল যে তিনি তারই ঘরে তারই আশ্রয়ে থাকতেন, সুতরাং তার আদেশ উপেক্ষা করা তার পক্ষে সহজসাধ্য ছিল না। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে চতুর্দিক থেকে বেষ্টিত দেখলেন, তখন পয়গম্বর সুলভ ভঙ্গিতে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি শুধু নিজ ইচ্ছা ও সংকল্পের উপর ভরসা করেননি, বরং মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন। আর এটা স্বতঃসিদ্ধ কথা যে যে ব্যক্তি আল্লাহর আশ্রয় লাভ করে তাকে কেউ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করতে পারে না। এছাড়াও তিনি পয়গম্বর সুলভ বিজ্ঞতা ও নসিহত পেশ করে স্বয়ং সেই মহিলাকে উপদেশ দিতে লাগলেন যে তারও উচিত আল্লাহ তাআলাকে ভয় করা এবং মন্দ বাসনা থেকে বিরত থাকা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে আপনার স্বামী আজিজে মিশর আমাকে লালন পালন করছেন, আমাকে উত্তম আবাসন দিয়েছেন, অতএব তিনি আমার প্রতি অনুগ্রহকারী, অথচ আমি তার ইজ্জতে হস্তক্ষেপ করব, এটা জঘন্য অনাচার, আর অনাচারীরা কখনো কল্যাণপ্রাপ্ত হয় না।